হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর সকাল সকাল রুটি বানাচ্ছি। মাঝে মাঝে আমার রুটি বানাতে খুবই খারাপ লাগে আর এত অলসতা লাগে, এই জন্য কিছু ফ্রোজেন পরোটা কিনে রেখেছিলাম আর এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হয় আর খুব সহজে তাড়াতাড়ি ভেজে খাওয়া যায়। আর আমার পছন্দ সকালবেলা গরম গরম ভাত ভাজির সাথে ডিম ভাজি করে খেতে খুবই ভালো লাগে। আর যদি মাংস টাংস রান্না করা থাকে তাহলে তো কোনো কথাই নেই, সাথে একটা কাঁচামরিচ অবশ্যই লাগবে। তো সকালবেলা যদিও কেউ ভাত টাত খেতে চায় না, তো আগের যদি ফ্রিজে কিছু ভাত থাকে সেটা আমি ভাত ভাজি আর চা তো থাকবেই। চা ছাড়া আমার সকালটা শুরুই হতে পারে না, কিন্তু দুধ চাটা অনেক অ্যাভয়েড করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। খুবই চেষ্টা করছি র চা খাওয়ার জন্য আর চিনি ছাড়া। মাঝে মাঝে হয়, কিন্তু সবসময় ভালো লাগে না। আর আমার ছোট ছেলের জন্য 2 পিস রুটি দিয়েছি, মানে পাউরুটির সাথে 1 কাপ চা দিয়ে দিয়েছি। তো আমার 2 ছেলের এক একজনের এক এক রকম খাবার। একজন রুটি অথবা পরোটা খায়, আর একজন বিস্কিট অথবা পাউরুটির সাথে চা খায়। এক এক রকম খাবার দিতে হয়, এই জন্য চা লাগে আর ঘন দুধের ঘন লিকারের চা লাগে। আর আমার ছেলেরাও হয়েছে এরকম। সকালবেলা নাস্তা খাওয়ার পরেই অনেক কাজ থাকে, যেমন ওর বাবাকে বিদায় দিতে হয়, তারপরে হচ্ছে বাচ্চাদের স্কুলে পাঠানো, তারপর ওদের টিফিন তৈরি করা, ঘর গোছানোর ব্যাপার তো আছে। ঘর গোছানোর আগ পর্যন্ত, বিশেষ করে বিছানা গোছানোর আগ পর্যন্ত কিন্তু মনে হয় না যে বাসার কোনো কাজ হয়েছে। আর আমার প্রথম কাজই হচ্ছে বিছানা গোছানো। ঘরের যাই আপনি কাজ করেন না কেন, বিছানাটা যদি পরিপাটি থাকে তাহলে ঘরের অর্ধেক কাজ প্রায় শেষ হয়ে যায়। তো আমি প্রথমেই বিছানার যে মশারি টশারি সবকিছু গুছিয়ে তারপর ঝাড়ু দিয়ে। আর আমার বাসাটা যেহেতু অনেক বড়, ঝাড়ু দিতেও অনেক সময় লাগে, আর এই পুরো বাড়িটা পরিষ্কার করতেও অনেক কষ্ট। এর মধ্যে কথা বলতে বলতে আমি 2টা র্যাক অর্ডার করেছিলাম একটা পেজ থেকে। তো এই 2টা র্যাকই আমার খুবই দরকার ছিল, যে মশলা টশলা সবকিছু রাখার জন্য, আরেকটা হচ্ছে প্লেট রাখার জন্য। আগের যে 2টা র্যাক ছিল সেই 2টা পুরাতন হয়ে গিয়েছে আর ময়লা হয়ে গিয়েছে, সেগুলো অনেক ধুয়ে টুয়ে অনেক দিন ধরে পরিষ্কার করে রেখেছিলাম, কয়েক বছর ধরে। তো ওগুলো ফেলে দিয়ে তারপরে এই 2টা অর্ডার করেছিলাম। তো আপনারাও এরকম বিভিন্ন পেজে যে র্যাকগুলো সেল করে এগুলো আপনারা অর্ডার করে কিনতে পারেন। এগুলো আসলেও অনেক ভালো। আর আমি যে ডিজাইনটা অর্ডার করেছি সেই 2টা ডিজাইনই আমাকে দিয়েছে ওরা। রান্নাঘরে আমার খুবই অসুবিধা হচ্ছিল এতদিন ধরে, যে মশলার ডিব্বা ডাব্বি যা কিছু আছে, আপনারা যেটাই বলেন, পট যেটাই বলেন আর কি, এগুলো আমার রাখতে এত কষ্ট হচ্ছিল। আর প্লেটগুলো রাখতে খুবই কষ্ট হচ্ছিল, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ছিল। তো আজকে র্যাকটা হাতে পেয়েছি আর মজবুতও ছিল। আর এই চামচদানিটা আমাকে ওরা গিফট করেছে এই 2টা র্যাকের সাথে। আমার এতটাই পছন্দ হয়েছে যে বলার বাইরে। তো 2টা র্যাকের সাথে একটা চামচদানি খুবই সুন্দর। অনলাইনে কেনাকাটা করতে গিয়ে অনেক সময় আমরা ঠকে যাই, অনেক সময় আসলে জিতে যাই। আর এবার আমার মনে হচ্ছিল যে আমি জিতেই গিয়েছি 2টা র্যাক কিনে। আর সবচেয়ে বড় কথা যে আমার সবচাইতে পছন্দ হয়েছে, খুবই কাজে লেগেছে। তো কাজেরই 2টা জিনিস আমি অর্ডার করে ভীষণই খুশি ছিলাম। তো যাই হোক, অনেক সময় ধরে বকবক করছিলাম, তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।